ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে বলি, আমার নাম মানি। আমরা রিসেন্টলি দুবাই এসেছি, আর আজ দুবাইতে আমাদের পঞ্চম দিন। আজ বিকেলে আমাদের গ্লোবাল ভিলেজ যাওয়ার প্ল্যান আছে। কাল আসলে এত ক্লান্ত হয়ে গেছিলাম, আজ সকালে আর কোথাও বেরোতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম বাড়িতেই থাকি। বিকেল 4টে সাড়ে 4টের দিকে গ্লোবাল ভিলেজের উদ্দেশ্যে রওনা দেব। এই বারান্দায় বসে থাকলেই সারা দিন কেটে যাবে। চারিদিকে স্পিড বোট যাচ্ছে, নিচে ট্রাম, আর ওই দূরে অনেকে প্যারাগ্লাইডিংও করছে। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য দুবাই বিখ্যাত, সে আর বলবার অপেক্ষা রাখে না। নিচে বিচের ধারে এই হোটেলটা দেখুন, এখানে আবার ওয়াটার পার্কও রয়েছে। এখানে বসলেই মনে হয় এই দৃশ্যটা, এই হাওয়া, এই অপূর্ব নীল আকাশ সবই যেন আমারই জন্য আঁকা হয়ে আছে। লাঞ্চ আমরা অর্ডার করেছিলাম। আজ আমরা ডেলিভারি অ্যাপ থেকে ভিয়েতনামিজ খাবার আনিয়েছি। এখানে এই অ্যাপটা আর তালাবাদ বলে আর একটা ফুড ডেলিভারি অ্যাপ আছে, দুটোর মধ্যে তালাবাদটা বেশ ভালো। প্রত্যেকটা অর্ডারে প্রায় আমরা অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি। বেরিয়ে পড়েছি গ্লোবাল ভিলেজের জন্য। এটা মোটামুটি অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত খোলা থাকে, বাকি সারাটা বছর খুব গরমের জন্য বন্ধ থাকে। এটার টাইমিং হলো প্রায় 4:30 থেকে 1টা, মানে রাত 1টা। তবে ওখান থেকে আপনার ট্যাক্সি পেতে কোনো অসুবিধা হবে না। এখন আমরা এসেছি গ্লোবাল ভিলেজে। এটা শহর থেকে অনেকটাই দূরে। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম হয়তো আধ ঘন্টার মতো লাগবে, তো বেশ খানিকটা সময় লেগেছে। তবে খুব সুন্দর। আমরা যখন ঢুকছি টিকিটস নেব, তারপরে ভেতরে যাব। এই হলো গ্লোবাল ভিলেজের এন্ট্রান্স। এখানে লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এর গেট খুলবে 4:30। এখানে এখন বাজে 4:15 মতো। এখানে এসেও আপনি টিকিট কাটতে পারেন, 20 AED প্রত্যেক জনের পড়বে। আর অফিসিয়াল গ্লোবাল ভিলেজের ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি টিকিট বুক করতে পারেন। এখানে মোট 26টি দেশের প্যাভিলিয়ন আছে, আর এই প্রত্যেকটি দেশের প্যাভিলিয়নের মাধ্যমে তাদের কালচার, কুইজাইন খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে তাদের হাতের কাজ, খাবার দাবার আর বিভিন্ন পণ্যের মাধ্যমে। ফ্রাইডে আর স্যাটারডে এখানে বাজি পোড়ানো হয়, আপনারা সেই অনুযায়ী প্ল্যান করে ভিজিট করতেই পারেন। গেট দিয়ে ঢুকলাম গ্লোবাল ভিলেজের ভিতরে। প্রথমেই ডান দিকে টার্কির প্যাভিলিয়ন দেখা যাচ্ছে। টার্কির প্যাভিলিয়নে আসবো ঠিক করাই ছিল। চলুন ভিতরে যাই। কি বিশাল না! টার্কিশ আইসক্রিম ডাকাডাকি করলেও বাকলাভার গন্ধ আমাদের ডেকে নিয়ে এসেছে এদিকে। আমরা টার্কির প্যাভিলিয়নে ঢুকেই প্রথমেই বাকলাভা দেখে নিয়ে নিয়েছি এক প্লেট। এবং এখানকার বাকলাভার যা টেস্ট, আগে এরকম টেস্ট সত্যি কখনো পাইনি। এতটা ফ্রেশ আর এত অপূর্ব খেতে। এখন খাবো, তারপরে আবার ফিরছি। চলুন ওদিক দিয়ে যাই। কি দেখতে পেয়েছি! টার্কির রাজধানী ইস্তানবুলের একটা ক্রকারি শপ। এত অপূর্ব কারুকাজ, দু একটা না কিনে থাকা মুশকিল। যাদের আমার মতো ক্রকারি প্রীতি আছে তারা জানেন, সোনার খনির থেকে এর অ্যাট্রাকশন কোনো অংশেই কম নয়। ফলগুলো কি সুন্দর কেটে সাজানো আছে না? দেখতে বেশ ভালো লাগছে, কালারফুল। কিন্তু কাটা ফল খাওয়া একেবারেই স্বাস্থ্যকর না। কত রকমের অলিভস দেখেছেন?
গ্লোবাল ভিলেজে এলে কিন্তু প্রচুর হাঁটতে হবে, তাই কমফোর্টেবল শুজ ইজ আ মাস্ট। প্যাভিলিয়ন একদিনে কভার করা খুবই মুশকিল, তাই একটা ছোট করে ট্যুর দিয়ে দিচ্ছি। সন্ধ্যের পর থেকেই এর আসল সৌন্দর্য, চারদিক আলোকিত হয়ে ওঠে, যেন রাজসাজে সেজে ওঠা ছোট্ট একটা শহর। এ এক আশ্চর্য নগরী। গুপি বাঘা যেমন হাতে হাতে তালি দিয়ে এক দেশ থেকে আর এক দেশে পাড়ি দিত, এখানেও ঠিক সেরকমই মনে হচ্ছে। যে দেশেরই নাম করব সেই দেশের সামনে হাজির। মরক্কোর প্যাভিলিয়ন, শপার্স প্যারাডাইস একেবারে। এখন আমরা সৌদি আরবিয়ার প্যাভিলিয়নে এসেছি। ইরানের প্যাভিলিয়নটাও বেশ বড়, ইরানিয়ান কার্পেটও বিক্রি হচ্ছে এখানে। কি অসাধারণ কাজ দেখুন। আর এটা একটা অ্যান্টিক জিনিসপত্রের দোকান। আইসক্রিম, এটাকে বলে মিনি মেলস আইসক্রিম। শ্রীলঙ্কার একটা শপও দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন মশলা ও কফির পসরা এরা সাজিয়ে বসেছে।
রাত প্রায় 9টা বাজতে চলেছে, কিন্তু ঘরে ফেরার তাড়া কারো নেই এখানে। অনেকে তো এখনই আসছেন। রাশিয়ান প্যাভিলিয়নে, আর এটা হচ্ছে রাশিয়ান ডাম্পলিং, নাম হচ্ছে পেলমেনি। খেয়ে দেখা যাক কেমন। ওয়াও, কি নিখুঁত কাজ না? আর এই ক্যারোসেল গুলো, যে মিনি ভার্সন গুলো বা বড় গুলো, হাত প্রত্যেকটা কাঠের এবং হাতে বানানো। আমিও আমার সংগ্রহে একটা রাখতে কিনেই ফেললাম। আর এই যে রাশিয়ান ডল সেট, চোখ ধাঁধানো অপূর্ব সব কারুকাজ। এসেছি আফ্রিকান প্যাভিলিয়ন। কি কালারফুল চারদিক! এখানেও প্রচুর পসরা সাজিয়ে বসে রয়েছেন এরা। আপনি কিনে নিতেই পারেন এক টুকরো আফ্রিকা। একটা ফ্লোটিং মার্কেটও বসেছিল, কিন্তু এতটা রাত হয়ে গেছে তাই আর ঢুকছি না। এখন এখানেই কোনো একটা রেস্টুরেন্টে ডিনার করে বাড়ির দিকে রওনা দেব। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ জানাবেন। যদি আরো এরকম ভিডিওস দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসি তাহলে, আবার দেখা হবে। বাই।